রমজানে আমাদের এই তিনটি জিনিস খুব প্রয়োজন। টমেটো, কাঁচামরিচ এবং ধনেপাতা। এই তিনটি জিনিস রমজানে না থাকলে মনে হয় যে আমাদের ইফতারে আয়োজনটা অসম্পূর্ণ রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ফারনাস কুকিং হাউসে স্বাগতম। রমজান মাসে তিনটা জিনিসের অনেক দাম হয়ে যায়। টমেটো 200 থেকে 300 টাকা কেজি হয়ে যায়, কাঁচামরিচ 400-500 টাকা এবং আপনার হচ্ছে ধনেপাতাও সেম। তো এখন আমাদের সস্তা আছে এখনও পর্যন্ত, সেক্ষেত্রে হচ্ছে যে পুরো রমজান মাস আপনারা এটাকে প্রয়োজন করতে পারেন। শুধু সস্তার জন্য না, এই জিনিসটা আমাদের অনেকটা কাজ গুছিয়ে দেয়। আমরা যদি এভাবে প্রয়োজন করে রাখি তাহলে আমাদের অনেকেই আছে চাকরি করে আসে, চাকরি করে 3টা-4টা বেজে যায়, তখন কিন্তু আসি আবার বাজার করে নেওয়া, এটা কিন্তু অনেকের দ্বারা সম্ভব হয় না। তাই যদি আপনি এইভাবে প্রয়োজন করে রাখেন তাহলে সেক্ষেত্রে ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে আপনি তৈরি করতে পারেন। ফ্রোজেন করা আপনার জিনিসগুলা দিয়ে, সবজিগুলা দিয়ে আপনি কিভাবে ব্যবহার করবেন? অনেকে শুধু ফ্রিজে রেখে দিয়েছেন, সেটা নামিয়ে কিভাবে ব্যবহার করবেন জানে না। পরবর্তীতে যেগুলো রেখেছে সেগুলো কিন্তু পচে যায়। তো আমি এখানে কাঁচামরিচগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর বোটাটা ছাড়িয়ে এটাকে 20 মিনিটের জন্য ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি কিচেন তাওয়াল দিয়ে। আবার যদি অবশিষ্ট পানি থাকে সেটাকে চেপে চেপে নিয়ে নিয়েছি। এখন বড় বড় সাইজেরগুলোকে আমি আলাদা করেছি, ছোট সাইজগুলোকে আমি এখন একটু ব্লেন্ডার করে নেব। অনেক সময় ছোট কাঁচামরিচগুলো আমরা কুটতে চাই না, একটু লবণ দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। লবণ দিয়ে পেস্ট করে নিলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার সুন্দর একটি কালার থাকবে আর নষ্ট হবে না। এদিকে আমি আমার মতন করে যে বুটের জন্য কেটে নিচ্ছি। আমরা তো বুটে বিশেষ করে এই ধরনের সাইজ দিয়ে থাকি। তো এখানে আমি এক বাটি করে নিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে, অনেকে বলে যে এটা এয়ারটাইট বক্স লাগবে, জিপ বক্স লাগবে। আসলে এটা কোনো কথা না। আপনি যে বক্সটার ভিতরে রাখবেন সেই বক্সটার ঢাকনিটা ভালো করে মারা যায় কিনা সেটা দেখতে হবে। তো আমি এখানে ভিতরে একটা টিস্যু দিয়েছি, তারপর আপনার কাঁচামরিচগুলোকে রেখে দিয়েছি, এরপর উপর আরেকটা টিস্যু দিয়ে দিলাম। এবার পেস্ট করাগুলোকে আমি একটা বরফ ট্রের ভিতরে, আইস কিউবের ভিতরে এখন এইভাবে রেখে দিচ্ছি। আর এটা এইভাবে রেখে দিলে এই যে আইস কিউবের যে মরিচ বাটাটা রেখেছি, আমরা যেমন করেন রোস্ট, কোরমা এগুলো তৈরি করতে কিন্তু আমাদের মরিচ বাটা লাগবে। তাই এখান থেকে একটি কিউব নিয়ে আপনি মরিচ বাটাটা দিয়ে দিতে পারেন। এখন এখানে আমি ফ্রিজ থেকে আপনার 48 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে ঝরঝরা হয়েছে, কিন্তু এটা একটার সাথে একটা লাগে না। তো আপনি এখান থেকে আপনার প্রয়োজন কতটুকু আপনি ওটুকু নিয়ে সাথে সাথে বাকিগুলোকে কিন্তু ফ্রিজে আবার ঢুকিয়ে দিবেন, যাতে কোনো প্রকার এটাকে নরমাল করা যাবে না। এখন আমি এখানে পেঁয়াজের জন্য কেটে নিচ্ছি একটি কাটারের সাহায্যে বা পেঁয়াজের জন্য কাটে নিলে সেক্ষেত্রে একদম কুচি কুচি হয় আর একদম পেঁয়াজের সাথে মিশে যায়। তা আপনারা আপনাদের মতন করে কাটতে পারেন। তো আমি এখান থেকে 2-3টা কেটে আমি বাকিগুলোকে আবার ফ্রিজে রেখে দেব, যাতে প্রতিটা মরিচের যে বরফ ধরেছে সেটা যেন কোনো প্রকার না ছুটে যায় বেশি কতক্ষণ আপনি নরমালে রাখলে। অবশিষ্টগুলোকে আমি এখন রেখে দিচ্ছি। তারপর এখন আমি যেটা আপনার নিয়েছিলাম আপনার বুটের জন্য করেছি, সেটা এখন একটু চাকু দিয়ে এভাবে করে নিয়েছি। আপনি কতটুকু নেবেন ওটুকু নিয়ে বাকিগুলোকে আপনি আবার ফ্রিজে রেখে দেবেন। এটাকে কখনো বাহিরে রেখে দিবেন না নরমাল হওয়ার জন্য, তাহলে আপনি এতগুলো সবটাই নষ্ট হয়ে যাবে। আপনার যতটুকু প্রয়োজন একটুকু নেবেন। আমি আজকে রোস্ট করব, তার জন্য এখানে মরিচ বাটাটা দিতে হবে। তার জন্য এখানে একটা আইস কিউব থেকে নিয়ে নিয়েছি, আর বাকিগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো। মরিচটা কীভাবে প্রয়োজন করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিলাম টমেটোগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। টমেটো কাটার কিছু সিস্টেম আছে। তো আমি এখানে, আমরা কিন্তু শুধু রোজা না, রোজার পরে যে আমাদের যে এখন তো গরমের দিন চলে আসছে, কিন্তু একটু টক খেতে আমরা সবাই পছন্দ করি টমেটোর টকটা। তো আমি এখানে একটু টমেটোর টকটা কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখেছি, কিন্তু এখানে আমি কোনো বিচি ফেলে দিইনি, শুধু বোটাটা ফেলে দিয়েছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। কোনো প্রকার এটাকে আপনি গরম অবস্থায় ফ্রোজেন করতে পারবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তা আমি এখানে আইসক্রিমের বক্সে রেখে দিয়েছি। আমি যেদিন আপনি এটা রান্না করবো সেদিন আমি একটি বক্স বাইর করবো। আমি 7-8টা বক্স এভাবে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করতে পারেন যদি আপনাদের ডিপটা বড় হয়ে থাকে ফ্রিজের। এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর এটাকে ঢাকনি দিয়ে এটাকে ভালো করে
আপনার ক্যাপটা ভালোভাবে লেগেছে কিনা চেক করবেন। চেক করার পরে ঠান্ডা হয়ে তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন। আপনার যখন খেতে মন চাইবে তখনই আপনি করতে পারেন। এরপর আমরা যখন সেহরির জন্য ইফতারের জন্য আপনার সেহরি অনেকেই কিন্তু ইফতারে ভাজা পোড়া খেতে চায় না, একটু ভাত খেতে চায়। তো একটু হচ্ছে যে মাছের সাথে একটু টমেটো দিতে চায়। আমরা যে কোনো কিছুতে একটু টমেটো, আমাদের টমেটোর সিজনে কিন্তু আমাদের লাগবেই। তাই আমি এখানে টমেটোটা কিভাবে কেটে রাখবো এবং এখানে বিচিটা ফেলে দিচ্ছি। এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে আপনি বিচিটা ফেলে দিবেন। বিচি সহ যদি আপনি একসাথে রেখে দেন সেক্ষেত্রে হচ্ছে কেটে আপনি যদি আস্তা রাখেন সেক্ষেত্রে হচ্ছে যে বিচি সহ রাখতে পারবেন, বাট আপনি যদি এটা কেটে রাখতে যান সেক্ষেত্রে বিচি রাখতে পারবেন না, তাহলে এটা কিন্তু দ্রুত পচনশীল হয়ে যাবে। তা আমি বিচিগুলাকে ফেলে দিয়ে এরকম করে কেটে নিয়েছি। তা আপনি যখন মাছ রান্না করবেন তখন এখান থেকে যে কয় পিস নেওয়ার সেই কয় পিস নিয়ে বাকিগুলাকে আপনি রেখে দেবেন। টমেটোটা আপনি ফ্রিজে রাখলে মনে হয় যে এটা নষ্ট হয়ে গিয়েছে, না, আপনি যখন রান্নার কাজে মাছে দিয়ে দিবেন সুন্দরভাবে এটা আপনার দেখা যাবে। আপনার একবার তৈরি করে দেখতে পারেন, আসলে অনেকটাই ভালো। আমি গত বছর করেছিলাম, আমার ভালো লেগেছে বলে এবছর করে আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম। গত বছর কিন্তু আমি ভিডিওটা করিনি, যাতে আগে আমি ব্যবহার করে দেখেছি, তারপর আমি দেখেছি যে না এটা রাখা যাবে, তারপর আপনাদের সাথে শেয়ার করেছি। এখন এটাকে আমি ঢাকনি লাগিয়ে এভাবে করে আমি 3-4টা বক্স এবার ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি ফ্রোজেন করা আপনার টমেটোগুলো দেখাচ্ছি। এখানে আমি কাটাগুলো দেখালাম, তারপর হচ্ছে যে টকের জন্য সেটা করেছি, আর বড়টা যেটা হচ্ছে যে আস্তে আস্তে দেখেছেন, এগুলো আমরা যে কোনো সময় একটু ভর্তা তৈরি করতে ইচ্ছে করতেছি তখন এখান থেকে একটা নিয়ে আর বাকিগুলো রেখে আমরা ভর্তা তৈরি করতে পারি। তাহলে টমেটোটা আমি কিভাবে করেছি, কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলে আসছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমরা এক গোছা ধনিয়া পাতা নেওয়ার পরে সেখানে কত রকমের শাক পাওয়া যাচ্ছে, আগাছা পাওয়া যাচ্ছে। ভালো করে এটাকে পরিষ্কার করে আপনার গোড়াটাকে কেটে নেবেন। এরপর হচ্ছে যে এখন এটাকে কি সরাসরি কি এভাবে কেটে দিবেন না, ধনিয়া পাতাতে কিন্তু অনেক বালি থাকে, অনেক ময়লা থাকে। এটাকে ভালো করে 3-4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তা আমি এটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা কতটা ময়লা হয়েছে, সবগুলা কালো পানি, তার মানে হচ্ছে যে এখানে বালি আছে। তো এভাবে করে এই দেখ নিচে বালি বসে গেছে, এগুলো ফেলে দিয়ে আবার এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধনিয়া পাতার ব্যাপারে একটা কথা বলি, ধনিয়া পাতা হচ্ছে যে অনেকে বছর জুড়ে রাখে, সে জিনিসটা আসলে আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব না। ধনিয়া পাতাটা আপনি সর্বোচ্চ 1 মাসের জন্য রাখতে পারেন, যেটা পবিত্র রমজান মাসের জন্য, তাহলে এটা ভালো থাকবে। কিন্তু 1 বছর যাবৎ ধনিয়া পাতাটা কখনো ভালো থাকে না। তো যেটা আমাদের মাধ্যমে আপনারা যাতে শিখবেন, কেন একজনের ওটা বলতে যাব। তো যাই হোক, এখন আমি ধনিয়া পাতাটাকে ভালো করে ধুয়ে মুছে এটাকে আমি আপনার পরিষ্কার করে নিয়েছি এভাবে করে, আবার শুকিয়ে নিয়েছি। ফ্যানের নিচে আমি আধা ঘন্টার মতন দিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি আবার সুতির কাপড় দিয়ে উপর থেকে চেপে চেপে আপনার পানিটা চুষে নিয়েছি। এরপর আবার একটু ফ্যান দিয়ে আমি এটাকে আরও 10 মিনিট রেখেছি। তারপরে একদম জোজোড়া যখন হয়েছে তখন একদম দেখবেন ধনিয়া পাতার ভিতরে কোনো পানি নেই। একটা টিস্যু দিয়ে দেখবেন যাতে ধনিয়া পাতার ভিতরে কোনো পানি আছে কিনা। তো এইভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাটাকে শুকিয়ে কিন্তু বছর জুড়ে রাখতে পারবেন, কিন্তু কাঁচা অবস্থা কিন্তু বছর জুড়ে থাকবে না। ধনিয়া পাতাটা কীভাবে শুকাতে হবে তারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এখন আমি এভাবে সবগুলাকে কেটে নিয়েছি। তো এটা আপনি যদি 1 মাসের জন্য রাখেন তখন কিন্তু ফ্রিজে যখন রাখবেন, ফ্রিজ থেকে নামানোর পরে দেখতে মনে হবে যে এটা কালো হয়ে গিয়েছে, কিন্তু রান্নার কাজে যখন আপনি ব্যবহার করবেন তখন ঠিকই আবার সবুজভাবে ফিরে আসছে রঙটা। তো এখন আমি এটাকে আবার একটু কেটে মেলে দিয়েছি। তারপর এবার একটা টিস্যু দিয়ে আমি এটাকে আবার একটু চেপে চেপে নিয়েছি যে কোনো পানি আছে কিনা। তো দেখতেছি পানিটা শুকিয়ে গিয়েছে। এরপর একটা এয়ারটাইট বক্সের ভেতরে আমি ধনিয়া পাতাটাকে রেখে দিচ্ছি। ধনিয়া পাতার ব্যাপারে একটু জারটা কিন্তু আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে, একদম এয়ারটাইট জারটা, যাতে কোনো প্রকার এখানে বাতাস না ঢুকে। তো উপর আরেকটি টিস্যু দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে আমি কোটাগুলোতে রেখে দিচ্ছি পুরো রমজান মাসের জন্য, যাতে আমাদের অনেক সময় হাতে সময় থাকে না, তখন আমরা এইভাবে তৈরি করতে পারি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন।